বাজারে আমরা সবাই ওমেগা 3 সমৃদ্ধ ডিম দেখে থাকলেও আমরা ওমেগা 3 সমৃদ্ধ ব্রয়লার চিকেনটা কিন্তু খুব একটা দেখি না। কারণ হচ্ছে যে বাংলাদেশে একমাত্র আমরাই ওমেগা 3 সমৃদ্ধ সেফ ব্রয়লার এটা বাজারে নিয়ে এসেছি এবং আমরা এটা ল্যাব টেস্ট মাধ্যমে পরীক্ষিত এবং আমাদের রেগুলার R&D টিম এটার পিছনে কাজ করছে এটার উত্তরোত্তর মান উন্নয়নের জন্য। অনেকের মাঝে প্রশ্ন আসে এরকম যে আপনারা ওমেগা 3 এনরিচড এটা কীভাবে করতেছেন। এইটা হচ্ছে যে আমাদের একটা রিসার্চের অংশ ছিল আর কি। এখান থেকে আমরা বিভিন্ন রকম ওমেগা 3 সমৃদ্ধ যে খাবারগুলো আছে যেমন কড লিভার অয়েল, আপনাকে যেটা লিনসিড বলে, কিংবা হচ্ছে চিয়া সিড, এই জাতীয় যে ওমেগা 3 সমৃদ্ধ যে ফুড ইনগ্রেডিয়েন্টগুলো আছে এইগুলো আমরা অ্যাডিশনালি হচ্ছে আমাদের ফিডে একটা পরিমাণে মিশাতে হয়, সেইটার মাধ্যমে আমরা এটা ডায়েটারি ম্যানিপুলেশনের মাধ্যমে ওমেগা 3 এনরিচড করি। তো এইখানে আমি রুটিন ওয়াইজ চেক করি যে সেফ ফুড উৎপাদন করতে গেলে অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করতে হবে। অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করার জন্য আমাদের পূর্ব শর্ত হচ্ছে রোগ প্রতিরোধের দিকে নজর দিতে হবে। তো রোগ প্রতিরোধের জন্য মূলত শেডের হাইজিনিক কন্ডিশন, বায়োসিকিউরিটি, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কাজে আমি রেগুলার যখন চেক করি তখন এই জিনিসগুলো লক্ষ্য করি যে হাইজিনিক কন্ডিশন ঠিক আছে কিনা, বায়োসিকিউরিটির শর্তগুলো পূরণ হচ্ছে কিনা। ওমেগা 3 কিন্তু একটা খুবই জরুরি একটা খাদ্য উপাদান এবং এই উপাদানটা আমরা প্রকৃতিতে সব খাবারের মধ্যে পাই না। এটা মূলত পাওয়া যায় হচ্ছে যে সামুদ্রিক বিভিন্ন মাছ, এই মাছের সোর্সে। বাট আপনারা অবশ্যই জানেন যে এই জিনিসটা কিন্তু খুব কস্টলি। তো আমাদের এই রিসার্চের একটা চিন্তাই ছিল এরকম কিভাবে আসলে এই খরচটাকে মিনিমাইজ করতে পারি। মানুষ রেগুলার বেসিসে যেটা খায়, যেমন সামুদ্রিক মাছ কিন্তু আমরা প্রতিদিন খাচ্ছি এরকম না ব্যাপারটা। তো মানুষ রেগুলার বেসিসে যে খাবারটা খায়, যেমন আমরা চিকেনটা খাচ্ছি রেগুলার, সো ওইটার মাধ্যমে যদি আমরা ওমেগা 3টাকে ইনটেক করতে পারি তাহলে এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে। আরেকটা বিষয় আমরা গুরুত্ব দিচ্ছি সেটা হলো যে ন্যাচারাল কিছু ফুড সাপ্লিমেন্ট আমরা ব্যবহার করি যেগুলো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যার জন্য রোগের প্রকোপ অনেকটাই কমে যায়। সুতরাং অ্যান্টিবায়োটিক ব্যবহার করার প্রয়োজন হয় না। ওমেগা 3 ব্রয়লারটা যারা হচ্ছে যে হার্টের পেশেন্ট আছেন, কিংবা যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন, কিংবা প্রেগনেন্ট ওম্যান বা বাচ্চাদের জন্য বিশেষ করে এটা কিন্তু খুবই জরুরি। আমরা যদি আমাদের যে ওমেগা 3 ব্রয়লার এটা রেগুলার কনজিউম করি তাহলে আমরা কিন্তু আমাদের ওমেগা 3 যে চাহিদাটা এটা সহজেই পূরণ করতে পারি।